গুড মর্নিং, ওয়েলকাম টু আমাদের জীবন। সকালবেলা আমি এখন চা খেয়ে বেরোবো। চা বসিয়েছি। অনুপমা এখন শুয়ে আছে। ওর শরীরটা খুব খারাপ হয়েছে, আবার কাল থেকে শরীর খুব খারাপ। তো আজকে রান্নাবান্নাটা আমিই করব, ভিড়ে এসে রান্না শুরু করব। তো চলো, চাটা করেছি, তোমাদেরকে দেখাই কী চা করছি। হচ্ছে লাল চা, হচ্ছে আমার লাল চা খাবো। তো লাল চা করে তারপরে বিস্কুট দিয়ে খেয়ে বেরোবো। আজকে আর টিফিন কিছু করবো না। এখানে মুদিখানার কিছু মাল নিয়েছি, যেমন ধরুন ধূপকাঠি, তারপরে মশা মারা ধূপ, তারপরে লঙ্কা, ডাল, বাতাসা সবই এনেছি। কারণ সোম মঙ্গলবার আমাদের আবার নিরামিষ হয়, ওই জন্য এগুলো নিয়ে আসা হয়েছে। সকাল থেকে এই করছি আর কি। দেখতে পাচ্ছ, একটু টমেটো নিয়ে এসেছি, এই খাওয়াবে। বিস্কুটটা এনেছি, এটা ঢেলে দিয়েছি, এতে বিস্কুটটা ভর্তি করে দিয়েছি। তো আজকে শুনুন, ঘষাটা কিন্তু একটু সাদা করে দিন, কালো থাকলে কিন্তু রং ধরবে না। দরকার হলে টুল নিয়ে নিন, টুল আছে। হ্যাঁ, ওই জন্যই বললাম, ফ্যান ফ্যান সব কালো হয়ে আছে, এগুলোকে খুঁজতে হবে। আর অবস্থাটা মানে এইটা লাগানো হয়েছে নতুন করে, এখনো দুটো ব্ল্যাক পয়েন্ট লাগাতে হবে। ওই একটা তার আছে, ওইটা আমি চেঞ্জ করে 2.5 নিয়ে আসবো। আলমারিটাকে বার করা হয়েছে সাইডে, এই অবস্থা। বাইরে ঘষা হয়ে গেছে কি? পাঁচটার অবস্থা একদম খারাপ। এইখানটা আরেকটু ঘষতে হবে, না ঘষলে একটু কালিগুলো না তুললে রং কিন্তু ছাপছাপ হয়ে যাবে। ঘষলে হবে না, বলতে হবে পুরো ভালো করে, বুঝতে পারলেন? ঘষা তুলতে গেলে আরো একদিন লাগবে। 10 কেজি চুন আনা হয়েছে এই ভিতরে প্লাস্টিক ব্যাগে করে, কেমিক্যাল চুন। এইটা দিয়ে ফার্স্ট কোট দেওয়া হবে। এই যে দরজার এদিকটাও দেখবেন একটু, হ্যাঁ, এই যে এখানটা একটু কালো কালো ছোপ ছোপ রয়ে গেছে, বুঝছেন? এদিকটা একটু দেখবেন। কালকে অনুপমা একজনকে বলেছিল, ওকে দেখতে এসেছিল, সে কাজের লোক, এখানেই থাকে, তো বলেছিল ওকে কাজ করার জন্য। তা সে বলল আসবে, কিন্তু এখনো আসেনি। এখন প্রায় 12টার মতো বাজে, আসেনি, যার জন্য আমি ভাত বসালাম। আবার কী করা যাবে, না আসলে আর কিছু করার নেই। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো দুপুরবেলায় বাড়িতে ঢুকে রান্নাবান্না করে স্নান ফান করে একদম রেডি। রান্নাবান্না বলেছি, আজকের কি রান্না করেছি তোমরা একটু দেখে নাও, হেভি আনন্দ পাবে। জয়ন্তদা আজকে রান্না করে খেয়েছে। করেছি দেখো, ভাত, আলু সেদ্ধ আর টকের ডাল, এই আজকের সবার লাঞ্চ মেনু। তো সবাই মিলে এটাই খাওয়া হবে।
তো আমি টেবিলে বসে পড়েছি, লাঞ্চও নিয়ে নিয়েছি। তো কীরম লাগলো মেনুটা বলো? দারুণ হয়েছে না? টকের ডাল দিয়ে ভাত আর আলু সেদ্ধ, হেবি প্রিয় খাবার আমার। এটাই করেছি দুপুরে বাড়ি ঢুকে, বিশাল ব্যাপার বলো। যাই হোক, এখন লাঞ্চটা সেরে নিই। তো এখন স্নান করে এসে পুজো দিচ্ছি। এই ঘরের পুজো আমি দিচ্ছি আজকে, আর ওই ঘরের পুজো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই ঘরের পুজোটা এখন দিতে এসেছি। তো ঠাকুরকে প্রসাদ দিয়ে দিয়েছি, ভোগ নিবেদন করে দিয়েছি, ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি এবং ভোগ নিবেদন করে দিয়েছি। আমটা, যেটা আমাদের প্রশ্ন থাকতে পারে, আম কাটতে পারো পায়েল? না, আমটা আমি কাটিনি, আমটা বাবা কেটে রেখে গেছিল, সেটাই আমি দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের পুজোর ভোগ ভোগ নিবেদন ঠাকুরকে, এবং ফুল দিয়ে সাজিয়েছি ঠাকুরকে সুন্দর করে। সারাদিনই শুয়ে আছে, মা শরীরটা খারাপ হয়েছে, তো এখন উঠেছে হচ্ছে, এখন ডাক্তারখানায় যাবে বাবার সাথে, তো সেই জন্য এখন রেডি হয়ে বলে উঠেছে। হ্যাঁ, ভিডিও করছি। খুব শরীর খারাপ লাগছে? বিয়ে বাড়ি থেকে এসেই অসুস্থ হয়ে পড়েছি। বেশিরভাগ মানুষই বিয়ে বাড়িতে অসুস্থ হয়ে পড়ছে। আসলে এতদিনের খাটাখাটনি তো, এর জন্যই হয়েছে। এখন আবার এমনি ওষুধ খেয়েছি, জ্বরের ওষুধ খেয়েছি, জ্বর হয়েছিল আর কি কালকে। তো কিন্তু এখন শরীরটা ভীষণই দুর্বল লাগছে। ওই জন্য আবার পায়েলের বাবা এখন জোর করে আমার ডাক্তারের কাছে নিয়ে যাবে। আর মাঝে মাঝে মাথায় একটা কি পেন হচ্ছে, কেন বুঝতে পারছি না। ওই জন্য বলছে এখন আবার রেডি হব। আর সারাদিনই কাল থেকে শুধু শুয়েই আছি। বিয়েবাড়ি ঘুরে এসে ওই যে শুয়েছি, আর উঠতেই পারছি না। তো এই মাত্র অনুপমাকে হসপিটাল থেকে নিয়ে ফিরলাম। তো উইকনেস হয়ে গেছে, প্রেশার লো হয়ে গেছে, যার জন্য ওকে স্যালাইন টানতে হলো আজকে। একটা ছোট, একটা বড়, দুরকম স্যালাইন দিল। তো ডাক্তার বলল প্রেশার এত লো হয়ে যায় কী করে, তো বুঝতে পারছি না। 95/65, বুঝতে পারছো? তো এইরকম প্রেশার নিয়ে কি করে হবে? প্রেশারটাকে একটু তুলবে, ওই জন্য স্যালাইনটা দিল, আর একটা ইঞ্জেকশন দিল, আর বলল খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন করে দিল। তো এইদিকে তো কাজের মেয়ে বলেছিল আজকে আসবে, সে আজকে আসেনি। এখন দেখা যাক কালকে আসে কিনা। তার বাড়িতে গেলাম, বলল যাবো দাদা যাবো। তো 5টা বেজে গেছে, তবুও আসেনি। 5টার সময় আমি একটু বেরিয়েছিলাম, এসে হসপিটালে নিয়ে যাই ওকে, কারণ ওখানে একটি ছেলে আমার বন্ধু, তার শরীরও প্রচণ্ড খারাপ, কেউ নেই বাড়িতে দেখাশোনা করা। তাই গেছিলাম ওকে দেখতে। এসে দেখি অনুপমা এর অবস্থা। তারপর ওকে নিয়ে দেনান্দেন হসপিটালে ছুটলাম, ছুটে এই ফিরলাম। তো দেখো অনুপমাকে তোমরা, এই যে দেখো অনুপমা বসে আছে, স্যালাইন নিয়ে আসে। বলো এখন কিরম আছো? আগে থেকে একটুখানি ঠিক আছে। এখন একটু ঠিক আছে বলছে, স্যালাইন খেয়ে একটু চাঙ্গা হয়েছে। একটু কি বলো তো, এমনি একটু দুর্বল দুর্বল লাগছে, কিন্তু ঠিক আছে। আগে থেকে ঠিক আছে এখন বলছে। তা এখন ডিনারটা সাজতে বসছি। আমার হচ্ছে ভাত, আমের ডাল আর আলু সেদ্ধ, এই হচ্ছে খাবার আমার।
অনুপমা ভাত খাচ্ছে ঘরে। ভাত ছাড়া আর কি খাবে বলো? বললাম ডিম সিদ্ধ করে দিই, সোমবার আজকে, মেয়ে উপোস করে, ওর কেউ করতে হচ্ছে, ও ডিম সিদ্ধ খাবে না। মেয়ে একা একা কি যে উপোস করলো ভগবান জানে। কি খেলো? মিষ্টি মিষ্টি ফলটা রেঁধে দিয়েছিলাম, ওই খেলো নাকি কে জানে, নাকি ওর মা আবার সুজি ফুজি করে দিয়েছে তাও জানি না। এদিকে ওর মার এত শরীর খারাপ, তোমরা তো দেখলে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। যদি ভিডিওর কিছু ভালো লাগে তো লাইক শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি।